নমস্কার। আজকে দশম শ্রেণীর কবিতা সিন্ধু তীরের বিষয় নিয়ে আলোচনা করছি। মধ্যযুগের কবি সৈয়দ আলাওল যে সমস্ত কাব্যগ্রন্থগুলি লিখেছিলেন তার মধ্যে পদ্মাবতী অন্যতম একটি কাব্যগ্রন্থ। এটি তার অনুবাদমূলক কাব্য। মোহাম্মদ জায়সির লেখা পদুমাবত গ্রন্থকে তিনি বাংলায় অনুবাদ করে লিখেছিলেন পদ্মাবতী গ্রন্থ। এই পদ্মাবতী গ্রন্থের ৩৫ খণ্ড আমাদের পাঠ্য কবিতা সিন্ধু তীরের অন্তর্ভুক্ত। যেহেতু কাব্যগ্রন্থের অনেক কাহিনী আছে, তার অনেক আলোচনার বিষয়, কিন্তু ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, এত আলোচনা আমাদের করার সময় নেই আর প্রয়োজনও নেই। তাই এই কবিতার জন্য যেটুকু প্রয়োজন আগের গল্প আমি সেটুকু বলে দিচ্ছি। চিতররাজ রত্নসেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করে ফিরে আসছেন, কিন্তু সমস্যা হলো কি, সমুদ্রের প্রাকৃতিক বিপর্যয়। এই প্রাকৃতিক বিপর্যয়ে রত্নসেনের স্ত্রী এবং রত্নসেন বিচ্ছিন্ন হয়ে গেলেন। পদ্মাবতী তার সখীদের সঙ্গে পৌঁছালেন, জলে ভাসতে ভাসতে নৌকায় অজ্ঞান হয়ে এরকম ভাবে পৌঁছালেন একটি দ্বীপে। এইখান থেকে আমাদের কবিতাটা শুরু। তাহলে কবিতার বিষয়ে চলে যাই, কবিতার লাইনে চলে যাই। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। সমুদ্রের মাঝখানে একটা দিব্যপুরী, সেখানে কন্যাকে ফেললো। কে ফেললো? আসলে জলের ঢেউ, ভাসতে ভাসতে নৌকা এসে সেখানে ঠেকলো। সেটা কেমন? অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। সেখানে সত্য ধর্ম পালন হয়, সেখানে দুঃখ ক্লেশ নেই। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। ওই স্থানটিতে কিন্তু আবার আর এক পদ্মা থাকেন। সেই পদ্মাকে সমুদ্র রাজের কন্যা পদ্মাবতী, তার ওটি আবাসস্থল। সেখানে উদ্যানে তিনি ভ্রমণ করেন, আমরা আসবো, আলোচনায় আসবো। উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তাহাতে বিচিত্র টঙ্গী হেম রত্নে নানা রঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ। কোন কন্যা? সমুদ্র নিপতি কন্যা পদ্মা। সেই দ্বীপে, সেইখানে তিনি থাকেন। একটা উদ্যান রচিত হয়েছে, সেই উদ্যানের কথা বলা হলো। সেখানে নানা ফুল রয়েছে, ফল রয়েছে, সুগন্ধি রয়েছে, ফুলের সুগন্ধে দ্বীপ ভরে রয়েছে, উদ্যান ভরে রয়েছে। এই উদ্যান আসলে কার? সমুদ্র রাজের। সমুদ্র নিপতি কন্যা পদ্মা, নিপতি অর্থাৎ রাজা, সমুদ্র রাজ কন্যা পদ্মা সেখানে থাকে। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ। সকাল হলো, রাত্রি কেটে সকাল হলো। এইবার পদ্মা তার সখীদের সঙ্গে বাইরে বেরোলেন। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। তিনি যখন তার সখীদের নিয়ে উদ্যানে বেরিয়ে এলেন, সকালবেলায় ঘুরছেন, তখন তিনি হঠাৎ করে দেখলেন একটা মাঞ্জস অর্থাৎ একটা নৌকা পাড়ে আটকে রয়েছে। মনেতে কৌতুকবাসী তড়িৎ গমনে আসি দেখে চারি সখী চারি ভিত মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপতিতা চেতন রহিত। তিনি কি দেখলেন না, ওই মাঞ্জসের মধ্যে অর্থাৎ ওই নৌকার মধ্যে মাঝখানে একটি অপরূপ সুন্দরী কন্যা এবং তার চারপাশে চার সুন্দরী কন্যা, তারা অজ্ঞান বা অচেতন অবস্থায় সেই নৌকায় পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। বালা অর্থাৎ নারী। ওই অচেতন নারীর রূপের ছটা দেখে পদ্মাবতী, সমুদ্র রাজকন্যা পদ্মাবতী বিস্মিত হলেন। তিনি অনুমান করলেন, অনুমান করে নিজ চিতে ইন্দ্র সাপে বিদ্যা ধরি কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে। তিনি মনে করলেন নিশ্চয়ই ইন্দ্রের অভিশাপে স্বর্গের কোনো অপ্সরী হয়তো এসে সেইখানে অচেতন ভাবে পড়ে রয়েছে। কেন অচেতন রয়েছে তিনি অনুমান করলেন, তার
কেশ বেশ ইত্যাদি দেখে অনুমান করলেন, সে কথাও কবি বলেছেন। বুঝি সমুদ্রের নাও বেকত দেখিয়া আঁখি, তেন সব বসন সাক্ষী, বেথানিত হইছে কেশ বেশ। অর্থাৎ আলুথা হয়ে গিয়েছে, কেশ বেশ আলুথালু। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। ওই সিন্ধু ক্লেশ অর্থাৎ জলের ঢেউ বা জলের আঘাতে নৌকায় আস্তে আস্তে তারা ভীত সন্ত্রস্ত হয়ে হয়তো অজ্ঞান হয়ে গেছে, এই কথা মনে করলেন পদ্মাবতী। চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। তিনি দেখলেন যে সেই নারীরা অচৈতন্য রয়েছে, কিন্তু তাদের শ্বাস চলছে, অর্থাৎ তারা মারা যাননি, তারা এখনো বেঁচে আছেন। অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাশ। হে বিধাতা, আমাকে নিরাশ করো না, এদের যেন আমি সেবা করে বাঁচিয়ে তুলতে পারি। পিতার পুণ্যের ফলে মোহের ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন। অর্থাৎ পিতার পুণ্য এবং পদ্মাবতী নিজের ভাগ্য, এই নিয়ে তিনি বলছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে এগুলোর জন্য বা এগুলোর দোহাই, আমরা অনেক সময় বলি, সেই রকম ভাবে বলছেন যে এগুলোর দোহাই দিয়ে তিনি যেন চাইছেন ঈশ্বরের কাছে যে এই নারীদের তিনি যেন সুস্থ করে তুলতে পারেন। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন। হে ঈশ্বর, তুমি কৃপা করো, আমি চিকিৎসা করব। কে? আমি? পদ্মাবতী নিজে ভাবছেন যে আমি চিকিৎসা করব, আমি যেন এদেরকে সুস্থ করে তুলতে পারি। দুঃখিনীরে করিয়া স্মরণ, সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। ওই 5 জনকে বস্ত্রে ঢেকে তারা উদ্যানের মাঝখানে নিয়ে গেল। অগ্নি জালি ছ্যাঁকে গাও, কেহ শিরে কেহ পাও। কেউ মাথায়, কেউ পায়ে আগুনের তাপ দিচ্ছে, আগুন জেলে সেক দিচ্ছে। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, দণ্ডচারী এই মতে, বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইলা চেতন। এইভাবে তারা চিকিৎসা করলেন, সেবা করলেন। এই সেবার মধ্যে দিয়ে কি হলো না, পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। খুব আনন্দের বিষয়, কারণ পদ্মাবতী তাদের সুস্থ করে তুললেন। আমরা দেখতে পাচ্ছি পদ্মাবতী নিপতি সুতা, অর্থাৎ সমুদ্র নিপতি সুতা পদ্মা, আর এক পদ্মাবতী সিংহল রাজকন্যা পদ্মাবতীকে সুস্থ করে তুললেন। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুবচন। আলাওল বলছেন যে মাগন গুণীকে স্মরণ করে তিনি কথা বলছেন। আসলে মধ্যযুগের এই কাব্যরীতির একটা বিশেষ রীতি হচ্ছে, কবিতার শেষে তারা যে খণ্ডের আলোচনা করছেন, বর্ণনা দিচ্ছেন, তার শেষে তারা নিজেদের নাম অন্তর্ভুক্ত করতেন। এখানে আলাওলও তাই করেছেন, তাই বলছেন হীন আলাওল সুবচন। আলাওল এই সুবচন পেশ করছেন কার? মাগন ঠাকুরের অনুরোধে। তিনি কাব্য লিখেছিলেন, তাই মাগন ঠাকুরকে স্মরণ করে তিনি কথা যেন প্রকাশ করলেন। এই হলো আলোচনার বিষয়। কবিতার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি এই সম্পর্কে আরো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।